প্রিয় ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজও চলেছি এক নতুন ভিডিও নিয়ে। দেখতে পেয়েছো একটু বেলা করে আমি মাঠে গিয়েছিলাম। মাঠ থেকে কিছু সর্ষে ঘন সর্ষে ছিল, সেখানে সর্ষেগুলো তুলে নিলাম। ওই ভুঁয়ে আলে কিছু ঘাস ছিল এবং সর্ষের ভুঁয়ে কিছু ঘাস ছিল, সেই ঘাসগুলো আমি কেটে নিলাম। কেটে নিয়ে আসার পর আমি ছাগলকে দেখো বাড়িতে নিয়ে এসে বাড়িতে ঘাসগুলো কেটে আমি ছাগলকে দিচ্ছি। দেখো কেমন খায়, এই ঘাসগুলো খুব ছাগলে খায় এবং সর্ষে যেগুলো আছে সেগুলো আলাদা করে আমি দাঁড়টাকে দেবো। আর দেখো এই ছাগলগুলো একসাথে খাবার খাচ্ছে। তো এই দুজন বসে আছে, এই দুজনের সাথে খুব মেল। আর এই যে লালটা আর এই সাদা, এই সাদাতে কালোটা যেটা দেখতে পাচ্ছ সেটাকে লালটা খুব মারে। ওর জন্য ওদের কাছে দাঁড়িয়ে থাকতে হয়। দাঁড়িয়ে থাকতে গেলে তো মুরগিগুলো চলে এসেছে, মুরগিগুলোকে দুটো চাল দিয়ে দেবো। তো চাল দিলে বিপদ, কেন এখানে ছাগলগুলো আছে, মুরগিগুলাও কাছাকাছি ঘুরতে। মুরগিগুলোকে চাল দিয়ে দেবো, তো ছাগলগুলো সব চলে আসবে। দেখো ছাগলগুলোকে যদি তাড়িয়ে দিই তাহলে মুরগিগুলো পালিয়ে যাবে। ওর জন্য ছাগলগুলোকে আমি তাড়াতে পারছি না। দেখো ছাগলগুলো মুরগির সাথে চাল খেয়ে যায়। দেখো যে ঘাসগুলো খাবে, যেগুলো বাকি থাকবে সেই ঘাসগুলো আমি দাঁড়টাকে দিয়ে দেবো। দেখো দাঁড়টাকে আমি ঘাসগুলো দিয়ে দেবো, দাঁড়টা সেকেন্ডের মধ্যে খেয়ে শেষ করে দেবো। কেন এই ঘাসটা ছায়ের থেকে দাঁড়ে বেশি ভালো খায়। আর ওই ছাগলটা এতই সব খারাপ হয়ে গেছে, যেখানে যাবো সেখানে পেছনে হয়ে যেতে হবে। ওর মায়ের যখন 4টে বাচ্চা হয় তখন এই দেখো এইটাই সব থেকে কম জ্বর হয়ে গিয়েছিল। ওকে দুধ কিনে খাইয়েছিলাম। তাও ভেবেছিলাম যে মরে যাবে। শেষ পর্যন্ত ওকে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে, তাই মনে হয়েছিল। এমন অবস্থা হয়ে গেছিল, আর খাবার পেতো না সেরকম ভাবে। ওকে 4 জনের মধ্যে এখনো দেখো মারে। ওর জন্য ও এমন একটা ওকে দেখে রাখতে হতো। ওই দেখে রাখার এতে ও এতটাই বস হয়ে গেছে আমার, যে আমি যেখানে যাব সেখানে ও আমার পেছন চলে। আমি যদি বাইরে থাকি আর ও যদি বাইরে থাকে তাহলে ও আমার কাছে চলে আসবে। এবার আমি যদি বসে থাকি তো আমার কোলে এসে ঢুকে পড়বে। দেখতে পাবো আমি যদি যেখানে যাই ছাদে যাব, সেখানে ও ছাদে চলে আসবে। দেখবো দেখো ছাদে এসেছি, তারপরে ছাদেও দেখো পেছন চলে আসছে। দেখো সিঁড়ি বেয়ে কেমন চলে আসছে, দেখো টুকটুক করে। এতটাই বস হয়ে গেছে ও। এখানে দিয়ে দেবো ঘাস লিয়েছি জল লেগে। দেখো ঘাস দেবো। এবার কিছু গাছের পাতা আছে, ছাদ থেকে হাত পাওয়া যায়, গোবরার পাতা আছে, সেগুলো পেরে আমি বেঁধে দিলাম। পাতা বেঁধে দিয়েছি, সেগুলো খেলো না। এবার এখানে ঘাস আছে, সেই ঘাসগুলো ঠিক মতন খেছে না। এবার আমি নিচে চলে যাব ঘাসগুলোকে নিয়ে। এই গাছের পাতা ছিল ছাদ থেকে, পাতাটা ছাগলটা খেলো না, তাই ওগুলো আমি যেগুলো থাকবে সেই পাতাগুলো আমি ছাগলগুলোকে বেঁধে দেবো। নিচে ছাগলগুলো আছে, সেই ছাগলগুলো দেখো পাতাটা বেঁধে দিচ্ছে, ওই পাতাগুলো কেমন খেছে দেখো। আর এই ঘাসগুলোই খাবে। ও ওদের কাছ থেকে একটু দূরে থাকে, কারণ মারের ভয়ে ও একটু দূরেই থাকে ওদের কাছে। আমার দাঁতটা মোটামুটি আর 1 থেকে 1.5 মাসের মধ্যে বাচ্চা হবে। এই ছাগলটা সত্যি লাকি ছাগল। এই ছাগলটার বয়স 3.5 থেকে 4 বছরের কাছাকাছি হয়ে যাবে এই ছাগলটার বয়স। এই ছাগল থেকে আমি 6বার বাচ্চা পেয়েছি, তার মধ্যে 1বার বাচ্চা নষ্ট হয়ে গেছে। এটা আমার আগের ভিডিওতে যারা দেখবেন তারা বুঝতে পারবেন। এর পেটে হাত দিলে এখন আমি মারতে চলে আসছে, দেখছেন মারছে কেমন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝোর ঝামেলা থেকে বিরত থাকবেন।